নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি মিষ্টির দোকানের মতো মচমচে জিলিপি তৈরি করব। আর এই জিলিপি কিভাবে কম সময়ের মধ্যে খুব সহজে তৈরি করে নেওয়া যায় তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই বাড়িতে জিলিপি তৈরি করে থাকে, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ জিলিপি তৈরি করে দেখাবো তাতে এর স্বাদ দোকানের থেকেও ভালো হবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। জিলিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে বড় কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে 1 কাপ জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে খুব বেশি জল একসাথে দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। প্রথমে 1 কাপ জল দিয়েছি, এরপর আরও 1 কাপ জল নিয়েছি। এখন এই জলটা অল্প অল্প করে যতটা প্রয়োজন হয় ততটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। এখানে মোট 1.5 কাপ জল আমি ব্যবহার করেছি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। এখন আমি 1.5 মিনিট সময় ধরে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা স্পুন দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম কনসিস্টেন্সি হবে। এবার একটা প্লেট দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেবো ব্যাটারটা সেট হওয়ার জন্য। এবার চিনি সিরাপটা তৈরি করে নেব। এর জন্য এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম। এরপর এই কাপের মাপে 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা মেল্ট করে নেব। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন পাতিলেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস ব্যবহার করলে রসটা জমে যাবে না, আর চিনির মধ্যে কোনো নোংরা থাকলে সেটাও পরিষ্কার হয়ে যাবে। চিনির রসটা পরিষ্কার হয়ে গেছে এবং চারিদিকে ফেনার মতো নোংরাটা জমা হয়েছে। এবার একটা হাতার সাহায্যে নোংরাটা উঠিয়ে চিনির রসটা পরিষ্কার করে নিলাম। এবার এর মধ্যে খুব সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, তাহলে জিলিপির কালারটা খুব সুন্দর হবে। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। এবার রসটা কিছুটা ফুটিয়ে নেব। রসটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। দেখুন রসটা এরকম চিটচিটে ভাব আসলে বুঝতে হবে রসটা হয়ে গেছে। দেখুন রসটা চিটচিটে হয়েছে, কিন্তু একটা তারের মতো হয়নি। এই রকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে রসটা নামিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকনিটা খুলে নিলাম। দেখুন ময়দাটা সেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/4 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো না দিলে কিন্তু জিলিপিগুলো দোকানের মতো ক্রিস্পি তৈরি হবে না। এরপর 1 টিস্পুন খাবার সোডা বা বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন টক দই এর মধ্যে দিয়ে দিলাম। টক দইয়ের পরিবর্তে আপনারা ভিনিগার অথবা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। জিলিপি তৈরি করার সময় যে কোনো টক জাতীয় জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে। আমি যেহেতু এখানে বেকিং সোডা দিয়েছি, তাই টক জাতীয় জিনিস ব্যবহার করলে ব্যাটারটা ভালো ফরমেন্টেড হবে। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ময়দাটা ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে যে কোনো এক সাইড দিয়ে ব্যাটারটা ভালোভাবে মেশাতে হবে। রাইট সাইড থেকে লেফট সাইডে অথবা লেফট সাইড থেকে রাইট সাইডে একইভাবে ফেটাতে হবে। ময়দাটা খুব ভালোভাবে ফেটাতে হবে যাতে ময়দার মধ্যে এয়ার বাবলস তৈরি হয়। ঠিক যেভাবে আমি ময়দাটা ফেটাচ্ছি এইভাবে ময়দাটা ফেটিয়ে নিতে হবে। দেখুন ময়দার কনসিস্টেন্সিটা এরকম হবে। ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এবার আমি ঢেলে নেব। আমি এখানে একটা সসের বোতল নিয়েছি। আমি এই সসের বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। ব্যাটারটা সসের বোতলে সম্পূর্ণ ঢেলে নিয়েছি। এবার ঢাকনিটা আটকে দিলাম। আপনাদের কাছে যদি সসের বোতল না থাকে তাহলে এই ধরনের প্লাস্টিকের বোতলের মুখটা ছিদ্র করে নিয়েও ব্যবহার করতে পারেন। এবার চলে যাব পরের স্টেপে। এখানে আমি এই ধরনের একটা ফ্ল্যাট কড়াই নিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো ফ্ল্যাট শেপের ফ্রাইং প্যানেও জিলিপিগুলো তৈরি করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে কিনা দেখার জন্য প্রথমে আমি সামান্য ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা উপর দিয়ে ভেসে উঠেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলো তৈরি করে নেব। এইভাবে গোল করে আড়াই প্যাচে জিলিপি শেপে আমি প্রথমে 4টে জিলিপি তৈরি করে নিলাম। প্রথম জিলিপির শেপটা একটু বেঁকে গেছে। আমি খুব একটা ভালো জিলিপির শেপ দিতে পারি না। আপনারা চেষ্টা করবেন এইভাবে গোল করে জিলিপিগুলো তৈরি করে নেওয়ার। প্রথমবার জিলিপিটা দেওয়ার সময় একটু বেঁকে গেছিলো,
কিন্তু পরের জিলিপিগুলো খুব সুন্দর গোল হয়েছে। দেখুন জিলিপিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। জিলিপিগুলো এক সাইড ভাজা হলে উল্টে আমি আরেক সাইড ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজলে কিন্তু হবে না, একটু সময় নিয়ে জিলিপিগুলো ভেজে নিতে হবে। ফ্ল্যাট শেপের কোনো কড়া বা ফ্রাইং প্যান হলে জিলিপিগুলো শেপ দিতে সুবিধা হয়। জিলিপিগুলো লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি জিলিপিগুলো ভালোভাবে তেল ঝরিয়ে একেবারে উঠিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম। রসটা একটু গরম থাকতে থাকতে দিতে হবে, না হলে জিলিপির মধ্যে রসটা ভালোভাবে ঢুকবে না। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে রসের মধ্যে রাখলে জিলিপিগুলো ভালোভাবে রস ঢুকে যাবে। 1.5 মিনিট রসের মধ্যে রাখার পর জিলিপিগুলোতে ভালোভাবে রসটা ঢুকে গেছে। এখন ভালোভাবে রসটা ছেঁকে জিলিপিগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখলাম। দেখুন জিলিপিগুলো কি সুন্দর রসালো হয়েছে। আমি পরের ব্যাচে জিলিপিগুলো একইভাবে ভেজে নেব। পরের ব্যাচে আমি আরও 4টে জিলিপি এইভাবে আড়াই প্যাচে গোল শেপ করে তৈরি করে নিলাম। দেখুন পরের ব্যাচে জিলিপিগুলো খুব সুন্দর গোল শেপ হয়েছে। এখন মিনিট 2 সময় ধরে জিলিপিগুলো ভেজে নেব। পরের ব্যাচে জিলিপিগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন জিলিপিগুলো এইভাবে একসাথে করে তেলটা ভালোভাবে ছেঁকে তুলে নিলাম। এবার জিলিপিগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি সময় ধরে রসের মধ্যে জিলিপিগুলো থাকলে জিলিপিগুলো ক্রিস্পি থাকবে না। সেকেন্ড ব্যাচে জিলিপিগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি রস থেকে উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিলাম। বাকি জিলিপিগুলো একইভাবে আমি তৈরি করে নেব। আমার আজকের মুচমুচে রসালো জিলিপি একদম তৈরি হয়ে গেল। এইভাবে আপনারাও বাড়িতে স্টেপ বাই স্টেপ ফলো করে পারফেক্ট জিলিপি বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমি একটা জিলিপি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরেও কি সুন্দর রসটা ঢুকেছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে হাজির হয়ে যাব নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।